এইভাবে একবার দই ভাজা বানিয়ে দেখুন, যে কোনো নামি দামি মিষ্টি স্বাদকেও হার মানিয়ে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি এই রেসিপিটা আপনারা আগে কখনোই ট্রাই করেননি বা খাননি। ইনফ্যাক্ট এটা আপনারা বাজারেও কিনতে পাবেন না, তবে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণে তৈরি করা যায়, আর তৈরি করা খুবই সহজ, যেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। মিষ্টিটা খুবই বেশি নরম, সফট এবং রসালো, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি ঝটপট দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যেতে পারে, তবে ঘি দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। এবারে হাত দিয়ে ঘিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ঘিটা যেন আলাদাভাবে দলা বেঁধে না থাকে, সকল ময়দার সাথে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ময়দার মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ টক দই। টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইটা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 2 টেবিল চামচ দিচ্ছি চিনি, 1/4 টিস্পুন লবণ। এবারে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, টক দইটা একদম স্মুথ হয়ে আসা পর্যন্ত, সেই সাথে চিনি এবং লবণটা টক দইয়ের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ টক দই ব্যবহার করেছি। এইভাবে মেজারমেন্টটা নিতে হবে। আপনারা যদি 1 কাপ ময়দা নেন তাহলে হাফ কাপ টক দই নেবেন, অর্থাৎ যে পরিমাণে ময়দা নেবেন তার হাফ নিতে হবে টক দই। খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম হয়েছে। খুব বেশি কিন্তু শক্ত না, আবার অনেক বেশি নরমও না। তবে আপনাদের ডোটা যদি অনেক নরম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ময়দা বা আটা অ্যাড করে দিতে পারেন। ঢাকনা দিয়ে ডোটিকে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ চিনি, সেই সাথে দিচ্ছি 2 কাপ পানি। যতটা চিনি নিতে হবে ঠিক সমপরিমাণে পানি নিতে হবে। ফ্লেভারের জন্য দিচ্ছি 3টি সাদা এলাচ, মুখগুলোকে ফেটে দিয়েছি। এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। শিরাটা জাল করে একদমই ঘন করতে হবে না, এটা 1 তার বা 2 তারের শিরা হবে না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে উঠলে এনাফ। এবারে শিরাটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে রেস্টে রাখা ডোটি আগের তুলনায় অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু মুথে নিচ্ছি। এবারে ডোটিকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটি লেচি এক সাইডে রেখে দিচ্ছি এবং অন্য লেচিটা দিয়ে আপনাদের মিষ্টি বা পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। এখানে একটি বোর্ডের উপর কিছুটা তেল মেখে নিচ্ছি, কারণ এই রুটিটা বেলার সময় কোনো আটা বা ময়দার ব্যবহার করা যাবে না। তেল দিয়ে রুটিটা বেলে নিতে হবে। ডোটিকে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, এরপর একটি বেলুনের সাহায্যে এভাবে বেলে নিচ্ছি। রুটি বেলা বেলুনেও কিন্তু আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, ঠিক এরকম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার রুটিটিকে আমি উল্টো করে নিলাম, এতে করে রুটির মধ্যে যে স্ট্রেচিনেসটা রয়েছে সেটা একদম দূর হয়ে যাবে। এবার রুটিটাকে চারপাশ থেকে কেটে নিয়ে রুটিটিকে সমান 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি এবং সাইডের যে অংশগুলো বের হয়েছে এগুলো কিন্তু ফেলে দিব না, পুনরায় রুটি বেলে আবারও মিষ্টি বা পিঠা তৈরি করে নিব। এবার রুটিটিকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। মিষ্টিগুলোকে একদম সমান 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা কিন্তু এখনও খুব বেশি গরম হয়নি, জাস্ট একটু কুসুম গরম হয়েছে। এই পর্যায়ে আমি পিঠা বা মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কোনো প্রকার বুদবুদ ক্রিয়েট হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ঠিক এরকম মিষ্টিগুলো ভেসে উঠতে শুরু করেছে এবং এগুলো ফুলতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এক পাশ থেকে যখন কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে দুপাশে যখন কালার চলে এসেছে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না, চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে, যেন ভেতরটাও খুব ভালোভাবে কুকড হতে পারে।
মিষ্টিগুলোকে সঙ্গে সঙ্গে তেল থেকে উঠিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই শিরাটাকে গরম করে নেবেন। গরম শিরার মধ্যে গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। শিরা ঠান্ডা থাকলে কিন্তু চলবে না, আবার মিষ্টিগুলোকেও ঠান্ডা করে ফেলানো যাবে না, দুটোই গরম থাকতে হবে। এভাবে শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এগুলো কত বেশি রসালো এবং পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এগুলো কত বেশি রসালো এবং নরম তুলতুলে হয়েছে। আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করলে জাস্ট অবাক হয়ে যাবেন। ময়দা আর দই দিয়েও যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় এটা আসলেই অবিশ্বাস্য। আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। এই দই ভাজাগুলো আপনারা চাইলে অতিথিদের সামনেও সার্ভ করতে পারেন। তারা জাস্ট শুধু জিজ্ঞেস করবে আপনি এটা কিভাবে বানিয়েছেন, খেতে এত বেশি মজা হবে। আসলে এটা যে কোনো নামি দামি মিষ্টির স্বাদকেও হার মানিয়ে দিবে। এত সামান্য উপকরণে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, আপনারা বাসায় নিজেরা না তৈরি করা পর্যন্ত বুঝবেন না। শুধু তো মিষ্টির উপরটা দেখলেই হবে না, ভেতরের কি অবস্থা সেটাও তো দেখা প্রয়োজন, তাই না? আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এটা কত বেশি রসালো হয়েছে। আমার তো মনে হয় যারা ডেজার্ট লাভার রয়েছেন, মিষ্টি খেতে পছন্দ করেন, এটা দেখা মাত্রই তাদের জিভে পানি চলে আসছে। এত বেশি রসালো, নরম, তুলতুলে এবং সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে, আর কোনো কথা হবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।